ট্রেজার ফান্ড নিয়ে আজকের আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও শুরুতে বলে রাখি, আমাদের চ্যানেল বা চ্যানেল কর্তৃপক্ষ কোনো রকম কাউকে অর্থ লগ্নি করার বিষয় নিয়ে কখনো বলে না বা বলছে না। আর সেই সাথে অর্থ লগ্নি করার বিষয়ে কোনো রকম কিন্তু দায়বদ্ধ নেই। শুধুমাত্র এই ভিডিওটা সচেতনমূলক ভিডিও। এবারে আসি, দুটো জিনিস একটু ভিডিও শুরুর আগে বলবো। প্রথমত, ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপডেটমূলক তথ্য আসলে আপনাদের কাছে আগে যায়। আর দ্বিতীয়ত, ডেসক্রিপশন বক্সে দেখুন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ওপেন টু অল করা আছে। আপনারা জয়েন হয়ে যান, যার যা সমস্যা সেখানে কিন্তু বলবেন বা লিখবেন, কেউ না কেউ হেল্পের জন্য সেখানে আছে সদা সর্বদা। প্রত্যেকের পাশে আপনিও হেল্প করবেন তাদের, অন্যরা আপনাকে হেল্প করবে, এইভাবে কিন্তু সেই চ্যানেলটা সেখানে আছে। তো এবার মূল পর্বে আসি ভিডিওর। ইতিমধ্যে টাফ টোকেন লঞ্চ হয়ে গেছে। প্যানকেক সোয়াইপের মধ্যে দেখা যাচ্ছে সেটা কিন্তু লাইভ সোয়াইপ হচ্ছে, অথবা আপনাদের যার যা সেলফ কারিগরিযুক্ত বা স্বকারিগরিযুক্ত যে ওয়ালেটগুলো ছিল সেখানে কিন্তু টাফ টোকেন যে সেকেন্ড এয়ারড্রপটা কোম্পানি দিয়েছিল ফ্রিতে, সেখানে কিন্তু 3000 করে প্রত্যেকে মোটামুটি পেয়েছেন কম বেশি। অনেকের এখনো পেন্ডিং আছে উইথড্রটা, অনেকের সাথে সাথে থেকে শুরু করে পরপর ঢুকেছে 3000 করে টাফ টোকেন ঢোকার সাথে দেখা গেছিল সেখানে যে মার্কেট রেটটা কিন্তু রীতিমতো পড়ছিল আর কি, কমে যাচ্ছিল। এমতো অবস্থায় অনেকে চিন্তার ভাঁজ পড়েছিল যে টাফ টোকেন আদেও দাঁড়াবে কিনা বা কি হবে ইত্যাদি ইত্যাদি বিষয়। তো পরদিন সকালে দেখা গেল কোম্পানির মেসেজ যে ভালো টোকেন মার্কেটে ডিমান্ড হওয়ার জন্য রেট বেড়ে গেছে, কোম্পানির পক্ষ থেকে বলা হচ্ছে। এবং সেখানে যে কোম্পানির নিজস্ব যে অ্যাপ আছে সেখানেও কিন্তু রেট বেড়ে গেছে। এতদিন যেখানে সেই অ্যাপে ছিল, ট্রেজার ফান্ডের যে অ্যাপ ছিল সেই অ্যাপে সোয়াইপ সেকশনে দেখা যাচ্ছে যে ছিল 0.004 ইউএসডিটি হিসাবে এক টাফ সমান, কিন্তু সেটা সকালের ভ্যালুয়েশনে পরদিন দেখানো হলো যে 0.01 সেন্ট অথবা 0.01 ইউএসডিটি এই হিসাবে কিন্তু ভ্যালুয়েশনটা নির্ধারণ হলো। এতে কিন্তু আবার দেখা যাচ্ছে বাইরের যে ওয়ালেটগুলোতে কিন্তু মূল্য অনেকটা হাই দেখানো হচ্ছে। এই মুহূর্তে বাইরে থেকে আপনারা কেউ টাফ টোকেন কেনার চেষ্টা আমার মতে বলে না করাই ভালো, কারণ কি হবে কি হবে না সেটা কিন্তু খুব চাপের বিষয়। ভ্যালুয়েশন বাড়ছে বলে আপনারা পরিমরি করে অনেক কিছু করলে সেটা ভবিষ্যতে সমস্যা হবে কিনা একটুখানি দেখে নিয়ে চিন্তা ভাবনা করবেন আর কি। আর যে বিষয়টা বিকালের দিকে সেখানে বলা হচ্ছে একটা হিউজ মার্কেটে কিন্তু ডিমান্ড এসে গেল টাফ টোকেনের উপরে, যে ডিমান্ডটা ভিত্তিতে কিন্তু আবার রেট হাই হলো, আরো কিন্তু 0.005 বেড়ে গেল, অর্থাৎ এখন ভ্যালুয়েশন দাঁড়াচ্ছে 0.015 ইউএসডিটি হিসাবে। তো ইউএসডিটি হিসাবে কিন্তু দাম বাড়ছে, ঠিক আছে। এখানেও কিন্তু ওয়ালেটেও দেখা যাচ্ছে কিছুটা সেখানে হাই হচ্ছে, পজিটিভে থাকছে, সব ভালো কথা। সমস্যাটা কোথায়? সমস্যাটা যেখানে আছে, অনেকে বলতে পারে কোম্পানি ভালো জায়গায় যাচ্ছে, ভালো হবে ইত্যাদি ইত্যাদি। আরে বাবা, এখানে কোম্পানি বুস্ট করে তার ভ্যালুয়েশন বাড়াচ্ছে কিনা তার কি গ্যারান্টি আছে? কে কিনবে এখন? কে কিনেছে? সবাই তো ফ্রিতে পেয়েছে, আরো বিক্রি করার জন্য সবাই ব্যস্ত। মেন ওয়ালেটে যে আর্ন করছে টাপ, সে টাপও কিন্তু তারা মার্কেটে ছেড়ে দিয়ে ডলার নিয়ে কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছে, ইউএসডিটিতে কনভার্ট করে সেই ইউএসডিটি নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছে। তাহলে এখন কে কিনবে? আছে কিছু লোক হয়তো থাকতে পারে কিনছে, মার্কেট ক্যাপিটাল গেইন হচ্ছে, সব ঠিক আছে, একটুখানি দাঁড়ান, ওয়েট করুন, আগে দেখুন কি হচ্ছে। এইবারে সকালে যখন ভ্যালুয়েশনটা বাড়লো, আপনারা ক্যালকুলেশন করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের
যে আর্ন টাপটা, যেটা ওই ওয়ালেটের মধ্যে স্টেক থেকে ছাড়িয়ে অনেকে আর্ন করছেন, তাদের কিন্তু মুখে হাসি ফুটেছিল, ঠিক আছে, সমস্যাটা আরেক জায়গায় বেঁধেছে, যে গ্যাস ফিস দেওয়ার ব্যাপারটা ছিল, গ্যাস ফিস কিন্তু সেম রেখেছে, এদিকে আর্ন কিন্তু কমে যাচ্ছে, ভ্যালুয়েশন যেহেতু বাড়ছে আর্ন কমছে। তাহলে প্রথম লেভেলে গ্যাস ফিস ছিল 12,500, সেখানে দেখানো হচ্ছে পার ডে যদি 2,000 মূল্যের স্টেক একটা ছাড়িয়ে রাখেন, সেক্ষেত্রে আপনার কিন্তু 5,000 করে পার ডে টাপ টোকেন রিসিভ করছিলেন, আর্ন করছিলেন। এবার যে কদিনের জন্য আপনারা রাখছেন, যদি কি বলে 30 দিনের জন্য রাখেন, সেক্ষেত্রে কিন্তু 1.5 লক্ষ টাপ টোকেন আর্ন হচ্ছিল। সে সময় ভ্যালুয়েশন দেখানো হচ্ছিল 0.004 ইউএসডিটি হিসাবে। আজকে যেহেতু ভ্যালুয়েশন সকালে বেড়েছিল, আপনারা প্রত্যেকেই খেয়াল করেছেন, আপনাদের কিন্তু ওয়ালেটে যোগ হয়েছে সেই প্রথম লেভেলটায় 2,000 টাপ টোকেন, এবং সেখানে বলা হয়েছে আপনারা যদি 6,000 টাপ টোকেন ছেড়ে দেন, 8% আবার ওখানে টাপ টোকেন কিন্তু ফিজ হিসাবে দিতে হবে, সার্ভিস চার্জ হিসাবে ওখানে একটা দিতে হবে। যদি 6,000 টাপ টোকেন ছাড়েন, তাহলে 60 ইউএসডিটি কিন্তু দিচ্ছে, তাহলে ভ্যালুয়েশন বেড়েছে বলে কিন্তু ওটা ঠিক আছে। কিন্তু গ্যাস ফিসটা কমায়নি, তাহলে আপনাদের লাভটা কিভাবে করবেন? বা যে 6টা রাউন্ড স্টেক ছিল, সেই 6টা লেভেলের স্টেক কিন্তু ছাড়ানো কোনো মতে পসিবল না, সেখান থেকে আর্ন করা কোনো মতে পসিবল না। দুটোতে যাওয়া এখন আরো চাপের হয়ে গেছে। যে ওয়ালেটগুলো আমি লক্ষ্য করলাম, দুটোতে কিন্তু স্টেক ছাড়ানোও কিন্তু চাপের হয়ে দাঁড়িয়েছে। আগে দুটো ছাড়ালেও একটা ভালো অ্যামাউন্ট কিন্তু রিসিভ করতে পারছিল মানুষ, সে জায়গাটাও কিন্তু আস্তে আস্তে ক্লোজ হয়ে যাচ্ছে। তাহলে আমি এর আগের ভিডিওতে বলেছি, যত চাপ বাড়বে কোম্পানির কিন্তু পেমেন্টের, কোম্পানি নানান কিন্তু ছক কষতে পারে, এই জন্য একটু ওয়েট করতে বলেছি। সমস্যাটা কি দাঁড়ালো? প্রথম স্টেজে তাহলে অ্যামাউন্ট কমিয়ে দিচ্ছে, বিকালের দিকে যখন আরো 0.005 আরো বাড়লো, সেই সময় কিন্তু টাপ টোকেনের আর্ন সংখ্যাটাও কিন্তু কমে যাবে। আপনার দেখবেন আগামী দিনে, অর্থাৎ নেক্সট ডেতে, আপনার হয়তো ফার্স্ট রাউন্ডে ঢুকবে 1333, এই সংখ্যক টাপ কিন্তু রিসিভ করবেন, যেটা 2,000 রিসিভ করেছিলেন, সেটা কিন্তু নেক্সট ডেতে আর্ন করবেন 1333 লেভেল। তারপরে হলে, অর্থাৎ 1.1 হলে আপনার ওই আর্ন হবে 1426, এরকম কিছু একটা সামথিং হবে, ওটা ক্যালকুলেশনটা আমি একটু মৌখিকভাবে বললাম, ওটা কিন্তু এরকম একটা জায়গায় ফিগারে আসবে। তাহলে আপনার একটা মাস স্টেক ছাড়িয়ে একটা অ্যামাউন্ট সেখানে পাচ্ছিলেন, অনেক উইথড্র করছিল। উইথড্রল টাইমটাও কিন্তু, যেটা ফার্স্ট উইথড্রলটা উইদিন 24 আওয়ার্স বা 20 আওয়ার্সের মধ্যে হচ্ছিল, সেটাও কিন্তু এখন লেন্দি হয়ে গেছে। যদিও ম্যাক্সিমাম 96 আওয়ার দেখানো হচ্ছে, সেই 96 আওয়ার কিন্তু আছে। তাহলে এখন দুটোর বেশি কিন্তু স্টেক ছাড়ানো খুব চাপের হয়ে দাঁড়িয়েছে, কারণ এই যে 25,000 গ্যাস ফিস দিয়ে সেকেন্ড লেভেলে, আর ফার্স্ট লেভেলে কিন্তু 12,500 টাপ টোকেনের ভ্যালুয়েশন বেড়েছে, অথচ টাপ টোকেন যে গ্যাস ফিসটা সেটা কিন্তু কমায়। তাহলে এটা মানে এবার 4 নাম্বার লেভেল, 5 নাম্বার লেভেল, 3 নাম্বারটাও আমি ছেড়ে দিলাম, 3 নাম্বারটা কিছুটা প্রফিট হতে পারে, লাস্ট লেভেলগুলোতে, বিশেষ করে লাস্ট দুটো লেভেলে তাদের আর্নই হবে না। মানে যে 1.5 লক্ষ লাস্ট লেভেলে যেটা আছে, সেখানে 1.5 লক্ষ টাপ টোকেন গ্যাস ফিস হিসাবে দিতে হবে। আপনি ভাবুন তো, 1.5 লক্ষ টাপ টোকেন দিলে টোটাল মানে মান্থ, একটা মাস তো সেখানে ইউজ করতে পারছেন স্টেকটা, তাহলে আর্ন করবেন একটা মাস আর্ন করলে আপনার পার ডে হিসাবে ক্যালকুলেশন করলে যে এটা আছে, ফিগারটা আছে, আপনার কত হবে? সেখানে 1.5 লাখ কিন্তু তার ধারে পাশেও যাবে না, 1 লাখও ক্রস করবে না আপনার টাপ টার্নটা, ক্যালকুলেশন করলে সব বেরিয়ে আসবে। তাহলে আপনার এখন দেখার বিষয় কোম্পানি সেটা কমাচ্ছে কিনা। কোম্পানি যদি এইগুলো আপডেট দেয়,
ওটা কেন আপডেট দিল না এখনো? পরে দিতে পারে, সেটা দেখতে হবে, কিন্তু বোঝা যাচ্ছে না। এই জন্য একটুখানি সাবধান। তাই প্রথমটা ঠিক আছে, যদি এইভাবে ভ্যালুয়েশন বাড়তে থাকে টাফ টোকেনের, তাহলে আপনার প্রফিটটা কি? আপনার প্রফিট আপনাকে তাহলে টাফ টোকেন কিনে স্টোর করতে হবে। ভাবুন তো, আপনি আপনার সাধ্যমতো যে অ্যামাউন্ট ছিল টোটাল ডিপোজিট করে ফেলেছিলেন লোভের বশবর্তী হয়ে, সেটা কোম্পানি কিন্তু লক করে রেখেছে, সেটা ছাড়লো না। আবার সেকেন্ড টাইম এইবার টাফ মূল্যবৃদ্ধি কৃত্রিমভাবে দেখিয়ে আবার লোভ দেখানো হচ্ছে যে আবার কিন্তু ওখানে লগ্নি করে বসে থাকুন আপনারা। টাফ কেনা যেত, কোম্পানি যদি মূল ফান্ডটা ছাড়তো অবশ্যই সেখানে কিনে স্টক করা যেত, রাখা যেত, ইত্যাদিতে বিষয়গুলো থাকতো। তো এই পরিস্থিতিতে এখন দেখার বিষয় যে কি হচ্ছে। আর যার যতটুকু টাফ আর্ন হয়েছে চেষ্টা করুন কনভার্ট করে নিজের দখলে নিয়ে আসা, ইউএসডিটিতে কনভার্ট করুন, করে নিজের দখলে আনুন। প্রতি মুহূর্তে কিন্তু আপডেট হচ্ছে, কখন কি হবে আর কি, মানে সেটা ঠিকঠাক কিন্তু কেউ নয়। তো ভালো দিক সবাই হয়তো বলবে, চারিদিকে মিটিং হচ্ছে, গুগল মিটিং, জুম মিটিং, হ্যাঁ, সব মিটিং চলছে, লাইভ মিটিং, সব কিছুই চলছে, সব ঠিক আছে, আপনারা সব সিস্টেমে থাকছেন, সব ঠিক আছে, আমি মানলাম। কিন্তু মাথায় রাখবেন, আপনাদের কিন্তু লগ্নি করা অর্থ যখন লক হয়ে গেছিল, আপনারা চারিদিকে প্যানিকে পড়েছিলেন। সিনিয়ররা অনেকের, এই তো গ্রুপে আমরা দেখছি, বলছে যে সিনিয়রদের কিন্তু টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এই তো অবস্থা, কার কাছে কমপ্লেন করবেন, কাকে জানাবেন, কিভাবে ধরবেন, সবটাই কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। ওই জন্য এমন কিছু করবেন না যেটা কিন্তু সেকেন্ড টাইম আবার সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আর টাফ টোকেন লঞ্চ হয়েছে, টাফ টোকেন যেটুকু যা আছে, কেউ ঘরের টাকায় ইনভেস্ট করে, ডিপোজিট করে এক্ষুনি টাফ টোকেন বেশি করে আমার মতে বলে না রাখাই ভালো। আমি বলবো না কাউকে, তবে আমার মতে বলে না রাখাই ভালো। কারণ এখন কিন্তু যেহেতু মার্কেট থেকে পড়ছিল, কোম্পানি কিন্তু এখানে আরো একটা গল্প আছে, কি গল্প? আপনি একটু ক্যালকুলেশন করে দেখুন, ওয়ালেটের মধ্যে টাফ টোকেনের যা ভ্যালুয়েশন আছে, বাইরের কিন্তু টাফ টোকেনের ভ্যালুয়েশন অনেক কম আছে। তাহলে বাইরে থেকে আমি যদি টাফ টোকেন কিনতে পারি, আমার তো কম রেটে হবে। এই টাফ টোকেন যদি আমি ওখানে ডিপোজিট করা যায়, যদিও সেটা কেউ এখনো করেনি, আমি ওটা বিষয়টা দেখিনি, এখন দেখে যদি পরবর্তীতে এরকম কিছু হয় অবশ্যই জানাবো। সাথে থাকুন। যে বাইরে থেকে কম টাকায় কিনে টাফ টোকেন যদি ওখানে দিয়ে কনভার্ট করে নিই ইউএসডিটিতে, তাহলে তো আরো প্রফিট হবে। বা আমি ওখান থেকে আমি ওই টাফ টোকেন ইউজ করবো কেন, বাইরে থেকে কম টাকায় দিয়ে আমি টাফ টোকেন রিসিভ করে আমি ওয়ালেটে পাঠিয়ে সেখান থেকে আমি স্টেকগুলো ছাড়াবো। তাহলে এরপর কিন্তু তাহলে কি দাঁড়াচ্ছে, আমার কিন্তু স্টেক ছাড়ানোর ব্যাপারটা, যে আর্নের ব্যাপারটা ছিল, সেটাও কিন্তু স্টপ করে দেওয়ার কিন্তু আস্তে আস্তে চিন্তা ভাবনা হচ্ছে। এরপর যদি আরো ভ্যালুয়েশন বাড়িয়ে দেয়, টাফ টোকেনের ভ্যালুয়েশন আরো বাড়িয়ে দেয়, তাহলে আপনার এক নাম্বারটাও ছাড়ানো কিন্তু কষ্টকর হবে। আপনার পার ক্যালকুলেশন করে দেখুন, পার ডে যদি এই যে 0.015 এই ইউএসডিটি আকারে যদি আর্ন হয় টাফ টোকেন, তাহলে মানে আর্ন হয় বলতে এই ভ্যালুয়েশনে হিসাবে যদি টাফ টোকেন হয়, তাহলে আপনার আর্ন হবে পার লেভেল 1-এ 2000 মূল্যের স্টেক হলে 1333, মানে 1333 মতো করেই হবে। তাহলে 1333 করে যদি পার ডে হয়, 30 দিনে কত হচ্ছে? তাহলে একটা মাস বসিয়ে রাখার পরে আপনার আবার এখানে সার্ভিস চার্জ দিতে হবে টাফ টোকেন কনভার্ট করতে গিয়ে, একইভাবে কিন্তু আপনার আবার উইথড্রলেও সার্ভিস চার্জ দিতে হবে। সুতরাং আপনার কিন্তু অ্যামাউন্টটা অনেক অনেক কমে গেল। আর যার 10টা 12টা 16টা 18টা এরকম স্টেক আছে 2000 মূল্যের, তাদের কি হবে? তারা তো একটার বেশি ছাড়াতে পারছে না।
তাহলে 6টা লেভেল দেখিয়ে আমার কি লাভ হবে? ফলস তো লেভেলগুলো এখন দাঁড়িয়ে গেছে ফলস, যদি সার্ভিস চার্জ তাদের যে গ্যাস ফিজ আছে না কমায়, তাহলে খুব কিন্তু এটা খারাপ একটা ব্যাপার হয়ে দাঁড়ালো। এই জন্য আরেকটু সময় নিন, আপডেট হোক কোম্পানি। আর ঘরের টাকা রীতিমতো এইভাবে কিন্তু অত বসানো ঠিক হবে না, এটা মাথায় রাখবেন আপনারা। কারণ বাজারে দেখছি প্রত্যেকেই কিন্তু এখন ডিপোজিটের পিছনে দৌড়াচ্ছে, বারবার বলা সত্ত্বেও সবাই জানে, তারপরেও কিন্তু ডিপোজিটের পিছনে দৌড়াচ্ছে, প্রত্যেকে কিন্তু লোভ এখনও কাজ করছে। তো এই জন্য বলবো একটু সাবধান হয়ে চলবেন, যাতে অ্যাক্সিডেন্ট না হয়, সমস্যা না হয়। আর এমন কিছু করবেন না যেটা আপনার সাধ্যের বাইরে যায়, যেটা আপনি সহ্য করতে পারবেন না। তাহলে আপনার সহ্য ক্ষমতার মধ্যে যেটুকু করার সেইটুকুই মধ্যেই আপনি সীমাবদ্ধ থাকবেন, যেটুকু করার সেইটুকুই করবেন, এইটুকু আমার সাজেশন। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্ত। আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে কিন্তু জয়েন করুন। আপনি অন্যকে হেল্প করবেন, অন্যরা আপনাকে হেল্প করবে, এই বেসিসে কিন্তু ওখানে জয়েন করব। ওপেন টু অল করা আছে চ্যানেলটা। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য, পাশে থাকার জন্য।